কিরে কি করছিস? এই তো বসে রয়েছি। বল কেমন আছিস? বস বস। বাড়িতে বসে থেকে আর কি করবি সবসময়? কি করবো, উপায় তো নেই, বাড়িতে ছাড়া আর কোথায় যাবো। চ কোথা থেকে ঘুরে আসি, বাবার কাছ থেকে। বাবার কাছে যাবি? চ চল তাহলে কেদারনাথে একটা প্ল্যান করাই যাক। কর। তাহলে কে কে যাবি? চ আমি, তুই, দাদা, তোর চল বৌদি। তাহলে সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর করেই আসি কেদারনাথ থেকে। চ ঘুরে আসি। ঠিক দেখ ঠিক আছে, আমি প্ল্যান করছি আমাদের কয়েকজনের, তারপর দেখা যাক কি হয়। এতদিন ধরে যে স্বপ্নটাকে শুধু ফোনের মধ্যে দেখে এসেছি, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তৈরি হতে শুরু করলাম। দেখলাম ট্রেনের টিকিট ও যাবতীয় তথ্য, সমস্ত কিছু তৈরি করতে শুরু করলাম। হ্যাঁ বল। প্ল্যান তো মোটামুটি সব রেডি করেছি, এখন দেখা যাক কতদূর কি হয়। রেজিস্ট্রেশনটাই তো পাইনি, ওটাই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। এখন দেখি রেজিস্ট্রেশনটা কবে কি পাই, কি হয়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওখানে তো অনেক প্রবলেম হচ্ছে এখন, ওখানকার সরকার অনেক কিছু ব্যান করেছে। দেখা যাক কতদূর কি হয়, বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব ওই দিনটি করার, কারণ আর 7 দিন বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো আমি করছি, আর 7 দিন বাকি আছে, 7 দিনের মধ্যে যতটা আমি পারি দেখি। ঠিক আছে, আমি তো 100% যাওয়ারই চান্স রেখেছি, এখন জানি না কি হবে। হারার মহাদেব, এখন যেটা উনি করবেন সেটাই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল চেক করছি, দেখছি। তারপর জানি না কেন হঠাৎ করেই আমাদের তৈরি করা স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে যেতে লাগলো, কারণ ওখানকার সরকার কেদারনাথে যাওয়া নিয়ে অনেক বিধিনিষেধ শুরু করেছে, আর তারই একটার শিকার হলাম আমরা। কি হয়, কি করছিস? এই তো বসে। বল। ওদিকটা কি খবর হলো? আর ওদিকটা তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল, প্ল্যান পুরো ক্যান্সেল। কোনো উপায় নেই, মানে রিট্রিট তো করতেই পারলাম না, রেজিস্ট্রেশনও হলো না। আর যে ট্যুর অপারেটরের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, তার সঙ্গেও আমরা কোনোভাবেই কিছু করতে পারলাম না, অফলাইন রেজিস্ট্রেশনও বন্ধ। এরপর কি আর করা যাবে না? চল তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে আর সৌভিককে ফোন করি, হ্যাঁ আমরা 3 জন মিলে একটা প্ল্যান আবার বানাই। ঠিক আছে, আমি রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে, বাকি তুই ওই দিকটা দেখ। চল আমি হোটেলটা দেখছি। ঠিক আছে, তাহলে তুই হোটেলগুলো বুক করে নে। বাট এখন আমরা কাউকে কেউ কিছু বলিছি না, শুধু আমরা 3 জন জানবো, আচ্ছা। পুরো প্ল্যানটা বুক করব, তারপর আরো আদার্স যারা আছে তাদের সবাইকে বলবো। ঠিক আছে, তো আমি দেখছি আজকে রাত্রেই যতটা তাড়াতাড়ি পারি আমি দেখছি হোটেলটা। ঠিক আছে, তুই হোটেলগুলো দেখ, হ্যাঁ। তারপর সৌভিককে দেখছি। তারা একবার সৌভিককে ফোনই করি। হ্যালো, হ্যাঁ সৌভিক ভাই, তাহলে ওই দিকটা প্ল্যান করছি, তুই আছিস তো? ঠিক আছে ভাই, শোন না, আমরা 3 জন মিলে প্ল্যানটা করছি, কাউকে কিছু বলছিও না, আমরা 3 জনই শুধু জানবো, আমি, তুই আর হাবলু। ঠিক আছে চল। ঠিক আছে, আমি প্ল্যান করছি, তুই ওদিকে ফ্রি হলে আমায় ফোন করিস। ঠিক আছে রাখলাম। সৌভিককে বললাম, ওর কোনো অসুবিধা নাই বললো। তো চল তাহলে আমরা 3 জন মিলে প্ল্যানটা রেডি করে বাবার নাম নিয়ে হারার মহাদেব। ঠিক আছে, তো চলো হাত মেলাও আর প্ল্যান শুরু করো। সো গাইস, আজকে হলো সেই দিন, যে দিনটার জন্য আজ থেকে প্রায় 4 মাস আগে থেকে অপেক্ষা করছিলাম আমরা প্রত্যেকে। তো আজকে হলো সেই দিন, যে দিন আমাদের কেদারনাথ যাওয়ার ট্রেন। তো সারা দিন ধরে, সারা রাত ধরে আমরা এই 4 মাস যে কত কিছুর সম্মুখীন হয়েছি সেটা একমাত্র আমরাই জানি, এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করেছি যে আমাদের এর আগেও রেজিস্ট্রেশন হয়েছিল, যেটা ট্রিপে যাওয়ার 3 দিন আগে ক্যান্সেল হয়। তো বাই এনি চান্স ওটা ক্যান্সেল হয়ে যায়, তারপর আবার আমরা ট্রিপ অ্যারেঞ্জ করি সবাই মিলে আলোচনা করে, রিজার্ভেশন করি, রেজিস্ট্রেশন করি, যেটা আগেরবার সব থেকে মেজর ইস্যু ছিল। তো এবারে বাই ফরচুনেট
বাবার আশীর্বাদে সমস্তটাই পেয়ে গেছি। তো এবার যখন পেয়ে গেছি তো আমাদের তো যেতে হবেই নাকি, তো যাবো তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো, আর সব থেকে ভালো ভালো মেমোরিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু একটা ট্রেকে যাচ্ছি, অবভিয়াসলি একটা ট্রেকে গেলে সমস্ত অল অডসকে ছাড়িয়ে একটু কষ্টের সঙ্গে সুখের অনুভূতি পাওয়া যায়। তো সেই সুখের অনুভূতির সঙ্গে কি কি নিয়ে যেতে হয় একটা ট্রেকে যাওয়ার জন্য, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের বলতে পারি, এই যে ভিডিওর ওয়েব সিরিজটা আমি বানাচ্ছি, কেদারনাথ সমস্ত ওয়েব সিরিজটা, মানে কেদারনাথ নিয়ে যত কটা আমি ভিডিও বানাবো, আমার মনে হয় তোমাদের দেখলে এটা সমস্ত কেদারনাথ নিয়ে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, বা তোমাদেরও ট্রিপ অ্যারেঞ্জ করতে ইজি হবে। তো চলো তোমরা দেখতে থাকো একটা ট্রেকে যাওয়ার জন্য কি কি নিয়ে যাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব জিনিসগুলো, তো এই জিনিসগুলো প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছে কি কি জরুরি। সবার প্রথম হচ্ছে এই যে একটা ট্রেকিং ব্যাগ, যেটা একদম মাস্ট নিডেড। তারপর হচ্ছে মেডিসিনস, কারণ ওখানে অনেক প্রবলেম। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্রেশন কপি, থার্ড প্লাস হচ্ছে সমস্ত রকমের ময়শ্চারাইজার, ক্রিম, ডিওড্রেন্ট, ফেস ওয়াশ, যার যেটা লাগে। অ্যান্ড হচ্ছে ওয়্যারস, মানে চার্জিং পোর্টাল ওখানে খুব সমস্যা, সেই জন্য পাওয়ার ব্যাংক এবং ওয়্যারস। আর হচ্ছে এই যে শুকনো খাবার, যেগুলো ট্রেনে যেতে প্রচুর হেল্প করবে, এবং ওখানেও খাবারের প্রচুর সমস্যা জানো তোমরা আশা করছি। তো সেই বেসিসে এখানে কিছু শুকনো খাবার। আর এইদিকে চলে এলে অ্যাজ ইউজুয়াল ক্যামেরা তো লাগেই একটা ভালো ট্রিপে, কারণ সুন্দর মুহূর্তগুলোকে দেখানোর জন্য। আর এখানে রয়েছে একটা ভালো শীতের জ্যাকেট, যেটা খুব জরুরি, কারণ আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল তুংনাথ কমপ্লিট করব এর সঙ্গেই। তো সেটার জন্য ওটা খুবই দরকার পড়বে, কারণ ওখানে এখনো স্নো, ঠিক আছে, জুলাই মাসে স্নো মানে ভাবাই যায় না, তাও ওখানে এরকমই অবস্থা। সঙ্গে টুপি, হাত মোজা, সক্স মোটামুটি তোমরা 2 থেকে 3 পেয়ার ক্যারি করবে, কারণ যেহেতু কেদারনাথে বৃষ্টিটা একটু বেশি হয়। আর সঙ্গে রয়েছে এই যে মহাকালের একটা স্কার্ফ, যেটা আমার খুব ফেভারিট, তো এটাকে আমি ক্যারি করছি। আর এখানে রয়েছে নেসেসারি কিছু জিনিসপত্র বা জামা কাপড়, তো সবই তোমরা দেখে নিলে। যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো এই ট্রেকিং ব্যাগ, মেডিসিনস, ময়শ্চারাইজার, এগুলো। আর হলো এই শু, কারণ ট্রেকিং এর জন্য শু হচ্ছে সব থেকে মাস্ট নিডেড একটা জিনিস, যেটা একটু ভালো কোয়ালিটির হলে যেটা তোমাকে হেল্প করবে। তো সব আশা করছি তোমরা দেখতে পেলে, সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। তো সেই রকম ওয়াইজ তোমরাও যখন নেক্সট টাইম প্ল্যান করবে, বা নেক্সট টাইম যখন তোমরা ট্রিপ অ্যারেঞ্জ করবে, তো সেগুলো তোমরা অবশ্যই নেবে। আর পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আজকে আমাদের সন্ধ্যে 7টায় বাড়ি থেকে বেরোবো, ওই 10টা নাগাদ আমাদের ট্রেন আছে। তো আমরা একদম স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে মিট করব, আর রাস্তায় যাওয়ার পথে কিছু আনন্দ মুহূর্ত সবকিছু তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো আজকের মতো এতটা, ব্যাগটা প্যাকিং করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি এখন আমাদের একদম ব্যাগ প্যাকিং কমপ্লিট, আর এরপর আমাদের এখন বাজছে 6:15। তো এখন আমরা বেরোবো, আমাদের নিচে গাড়ি চলে এসছে। তো এখান থেকে যাবো আমরা স্টেশনে আমাদের রাত্রি 10:22 ট্রেন। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের প্যাকিং, আর এই যে হাবলু। কিরে, প্ল্যান ক্যান্সেল হতে হতে যাচ্ছিস, কেমন লাগছে? দারুন তো হারার মহাদেব, আজকে দুটো ইন্টারেস্টিং জিনিস বলবো, যে দুটো জিনিস আমাদের সাথে মানে বিশাল আনএক্সপেক্টেড ঘটেছে, যেটা আশা করি এও জানে না। সেটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট ছিল আরএসি টিকিটের নাম্বার ছিল 77 থেকে 81, সেই টিকিট গুলো কনফার্ম হয়ে গেছে। মানে অবাকের থেকে অবাক, মানে আমি ভাবিনি, আমি মানে মনে মনে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে এক একটা সিটে 2 জন করে গিয়ে শুতেও হবে এবং থাকতেও হবে। তো সেই বেসিসে আমরা কথাও বলেছিলাম, বাট হঠাৎ করে 6:29 ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে দেখছি আমার কাছে মেসেজ এলো ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। আর এটা মানে বিশাল আনএক্সপেক্টেড। আরেকটা জিনিস আনএক্সপেক্টেড ঘটেছে যেটা এটার মধ্যে আছে, সেটা হলো মানে আমাদের বেলপাতা। আমরা যখন ট্রিপটা ফার্স্ট আমরা ভেবেছিলাম, তখন আমাদের এক বন্ধু আমাকে বলেছিল যে ভাই গেলে ওখানে বেলপাতা নিয়ে যাস। সেটাও মানে হঠাৎ করে মনে পড়লো, সকালবেলা গেলাম, আমি আরো 2 জন মিলে গিয়ে নিয়ে চলে এলাম। মানে সব আনএক্সপেক্টেড জিনিসপত্রগুলো ঘটছে। তো হারার মহাদেব, চলো তোমাদেরকে নিয়ে স্টেশনে যাওয়া যাক।
চলে এসেছি বর্ধমান স্টেশন। এই যে এখানে হাবলু, এখানে দাদারা সব হেঁটে যাচ্ছে, আর এই যে পিছনে সব আসছে। তো এখন আমরা স্টেশনে এসেছি, প্রায় বাজছে 9:09, ট্রেন আছে 10:22। তো তারপর আমাদের এখন এখান থেকে ট্রেন। তো চলো ট্রেন নেওয়া যাক, স্টেশনে যাওয়া যাক। 2 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত ট্রেন আসবে, তো এখন সেখানেই যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এখন একদম ফাইনালি বর্ধমান স্টেশনে, এই যে দেখতে পাচ্ছ। তো এই স্টেশনে সবাই মিলে এখন চলে এসেছি। ট্রেন আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে আসছে। তো ট্রেন যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু ভালো ভালো রিলস শ্যুট করা যাক। তো সেই রিলসগুলো তোমরা যদি অবভিয়াসলি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল তোমরা ফলো করতে পারো, সেখানে রিলসগুলো আপলোড করবো এবং শর্টসেও দেবো তোমাদের জন্য। তো চলো এখন আমার চোখের ইশারায় একবার স্টেশনটা সিনেমাটিক স্টাইলে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ট্রেন নাম্বার, যেটা অলরেডি অ্যালট হয়ে গেছে স্টেশনে। কোচ নাম্বার থেকে শুরু করে সব দেখিয়েও দিয়েছে। আর এইটা হলো 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিক, এটা কার শেড। তো এই হলো, তো দেখতে পাচ্ছ এখন আমাদের ট্রেন চলে এসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, দুন এক্সপ্রেস, যেটা আমাদের 28 ঘন্টা জার্নি। এই ট্রেনের মধ্যেই আমাদের 28 ঘন্টা কাটাতে হবে। তো চলো জার্নিটা এনজয় করি আর তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকি। গুড মর্নিং, এখন হচ্ছে সকাল 7:15। তো এখন আমরা চলে এসেছি সাসারাম জংশন, ইউপি ঢুকে গেছি আমরা। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের সবার প্রিয় জায়গা বারাণসী। তো এখন আমরা সেই অপেক্ষাতেই আছি, বারাণসী স্টেশন কখন আসবে। ওই স্টেশনেই আমরা সবাই মিলে একটু নামার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আর মোটামুটি আমাদের 1500 কিলোমিটার মধ্যে 700 কিলোমিটার অলমোস্ট কভারও হয়ে গেছে। তো এখন সকালবেলা ট্রেনে উঠে যেগুলো সমস্যা ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট জলের সমস্যা, আর সেকেন্ড হচ্ছে ল্যাট্রিন। তো এগুলো খুবই মানে এফেক্টিভ জিনিস একটা। যাই হোক, এখন এখানে সবাই মিলে বসে ফোন টোন খাচ্ছি। কালকে রাতে ফার্স্ট কেমন কাটলো? ফার্স্ট টাইম ট্রেন জার্নি? ভালো ট্রেনে ঘুমানো হয়েছে তো? ভালো ঘুমায়নি? তাহলে আর কি হলো, ফার্স্ট টাইম ট্রেন জার্নি, ঘুম যদি না হয়। কালকে রাত্রেবেলায় ও এখন বলছে ঘুম হয়নি, আর ওই রাত্রেবেলা নাক ডাকছে যদিও। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা ট্রেন জার্নি এনজয় করছি। বাইরের ভিউটা বেশ ভালোই, খারাপ না, কিন্তু আর কিছুক্ষণের পরই রোদ উঠবে, বাস ভিউ সব গুলি মেরে যাবে। অ্যাকচুয়ালি তো আমরা স্লিপার ক্লাসে আছি, এসি কোচ নয়। তো এই গরমে একটুখানি ওটাই কষ্ট, দেখা যাক কি হয়। চলো তোমাদের বাইরের কিছু ভিউ দেখাই, তোমরা দেখতে দেবো। তো এখন আছি ইউপির দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যে পিছনে দেখতে পাচ্ছ। তো এখন এখানে ট্রেন আমাদের 10 মিনিট হল্ট আছে, তো সেই জন্য সব জল টল ভরে নিলাম, যেহেতু একটু খাবার জলের প্রবলেমও হচ্ছে ভিতরে। তো সেই জল টল ভরে নেওয়ার পর এখন এখান থেকে ট্রেন ছাড়বে। এরপর বারাণসী, কাশী এই স্টেশনগুলো আছে যেগুলো নামার চেষ্টা করবো, তারপর একদম ডাইরেক্ট হরিদ্বার। চলো।
এখন আমরা পৌঁছে গেছি বেনারস, এই যে হাবলু। তো স্টেশনে নেমে, যেহেতু এটা একটা বাকেট লিস্টের মধ্যে আছে, যদি কখনো সুযোগ হয় তো এখানে একবার আসার ইচ্ছা আছে। আবারও বেনারসের উপর দিয়ে যাচ্ছি, বাট বেনারসটা এখনও কমপ্লিট করতে পারিনি। তো নেক্সট টাইম যদি কখনো হয় বেনারসটা অবভিয়াসলি কমপ্লিট করবো, কারণ এখানে যা যা জিনিসগুলো আছে সেগুলো আমার প্রত্যেকটা পছন্দের জিনিস। তো চলো বেনারস পেরিয়ে এরপর একটুখানি রেস্ট নিতে হবে, কারণ কালকে রাত্রে ঘুমটা ভালো হয়নি। তো তারপরে আবার ভালো কোনো স্টেশন এলে সেটা অবভিয়াসলি তোমাদের সঙ্গে দেখা হবে। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি অযোধ্যা রামলাল্লার ঘরে, মানে অযোধ্যা রাম মন্দির যেখানে, সেখানেই ইউপি অযোধ্যা। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ট্রেনটা, সেটা হচ্ছে ছত্তিশগড় পর্যটন থেকে এই ট্রেনটা রামলাল্লার জন্য রওনা দেয়। তো এখন দাঁড়িয়ে রয়েছে এখানে, আর প্রচণ্ড ভিড় অযোধ্যা স্টেশনে। তার কারণ একটাই, এই মুহূর্তে রাম মন্দিরের ভিড়ের পরিমাণটা প্রচণ্ড বেশি। তো ফাইনালি এখন আমরা অযোধ্যা ক্রস করলাম, এরপর হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। অযোধ্যা ক্যান্টনমেন্টেও প্রায় এরকমই ভিড় হবে। তারপর নেক্সট ডেস্টিনেশন কোথায় জানি না, কারণ তারপরে স্টেশনগুলো আর জানি না। তো এখন বাজছে প্রায় সম্ভবত 3:08। তো এখন একটা সুন্দর ম্যাপ নেওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হচ্ছে বিকালে গরম গরম চা, এই গরমের চা, আর ওইদিকে হচ্ছে চাল ভাজা। ঠিক আছে, চা টেস্ট করা যাক। সকালের চাটা ভালো ছিল, বিকালেরটাও টেস্ট করি, দেখা যাক। বিকালের চা তুলনামূলক জল, ঠিক আছে। হ্যাঁ, সিটিজেন খাবার তো সবই হাই পাই, কাজ চলবে, চালিয়ে নিতে হবে, না চলবে এরকম ব্যাপার। তো সবাই এদিকে হাসাহাসি করছে, ওরা ভাবছে কি হচ্ছে ব্যাপারটা। আসলে ওরা 10 টাকা দিয়ে ভালো চা খাচ্ছে, তো সেই জন্য বুঝতে পারছে না। তো যাই হোক, চলো লখনৌ আসুক, লখনৌ এলে জল ভরতে হবে। কারণ মোটামুটি আজকে সারাদিনে 300 থেকে 400 টাকার শুধু জল কেনা হয়েছে, এই ঠান্ডা জলের চক্করে। তো লখনৌ এলে ওই জলটা কিনতে হবে। আর এখন চায়ের ব্রেকটা নিয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। আর সঙ্গে আছে একদম চাল ভাজা। তো চলো। তো ট্রেন এসে এখন দাঁড়িয়েছে লখনৌ স্টেশন, বাজছে এখন 6:05, কিন্তু রোদের তাপ সেই একই। উত্তরপ্রদেশে যদিও বা একটুখানি জল টল হয়েছিল, ঠান্ডা ছিল, বাট এখানে সেই একই রকম রোদ। উত্তরপ্রদেশের পুরোটাতেও অতটা জল টল পাইনি, গরমটা সেরকমই ছিল, বাট দুপুরবেলাটা প্রচণ্ড কষ্টে গেছে। দেখা যাক আগের জার্নি কেমন কি হয়। লখনৌ স্টেশনে ভিড় প্রচুর, আমাদের ট্রেনেও মানে যাচ্ছে তাই ভাবে লোক চাপছে। যাদের টিকিট আছে কি টিকিট নেই এটা ম্যাটার করে না, এখানে চাপাটাই ম্যাটার করছে দেখছি। তো যাই হোক, চলো আবার কোনো ভালো স্টেশনের দাদার সঙ্গে শেয়ার করছি ভালো মুহূর্তগুলো। সো গুড ইভিনিং সবাইকে। আর এখন আমাদের প্রায় 1500 কিলোমিটার যে ট্রেন জার্নি ছিল, তার মধ্যে প্রায় আমরা 1100 কিলোমিটার মতো কমপ্লিট করে ফেলেছি। আর বলা যেতে পারে 6 থেকে 7 ঘন্টা, কারণ কালকে ভোর সকাল বলা যেতে পারে, বা ভোরে 4টে সাড়ে 4টের দিকে আমরা নামবো হরিদ্বার স্টেশন। তো সেখান থেকে আমরা তারপর আমাদের নেক্সট জার্নি কন্টিনিউ করবো। আর এখন বাজছে 7:15 বা 20, যে জন্য ক্যামেরাটা অন করলাম। বাইরে এখনো পর্যন্ত যে লাইটটা রয়েছে, যেটা আমাদের ওদিকে প্রায় 6:45 মধ্যে যেরকম অন্ধকার, এখানে 7:20 বাজছে,
এটাকেও বিশ্বাস করতে হবে, মানে অন প্রুফ বলছি, বিশ্বাস না হলে একবার দেখেই নাও। 7:20, মানে 7:20তেও এত সানলাইট প্লাস এত ক্লিন ওয়েদার। আর এখন তো আমরা ক্রস করলাম সম্ভবত ফৈজাবাদ, তো ফৈজাবাদের পর থেকে ওয়েদারটাও খুব একটা খারাপ নয়, গরমটা অনেকটা কমে গেছে, ভেতরের তাপটাও ট্রেনের অনেকটা কমেছে, তো বেশ ভালোই লাগছে এখন ট্রেন জার্নিটা এনজয় করতে। তারপর এই সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাওয়ার পর রাত্রে ডিনার করে আজকে জলদি একটু ঘুমাতে হবে, কারণ কালকে ফার্স্ট মর্নিং আমাদের ট্রেন একদম হরিদ্বার স্টেশন, আমাদের যেখান থেকে আমাদের জার্নির প্রত্যেকটা পদক্ষেপ শুরু হবে সেখানে নামাবো। চলো এখনকার মতো এতটাই রাখছি, তারপর দেখা যাক তোমাদের জন্য কি শেয়ার করতে হবে। তো এখানে হচ্ছে পনির তরকারি, আলুর সবজি, ভাত, এটা হলো আজকে আমার ডিনার। আর এইদিকে হচ্ছে এদের ননভেজ আছে, ও আছে আর দাদা আছে। তো এবার হচ্ছে আমাদের আজকে এখানে সবাই এখন ডিনার করতে ব্যস্ত, তো আজকে এখন আমাদের ব্লগটা এত দূর অব্দি রাখছি, কারণ হচ্ছে কালকে আমাদের ভোর 4টে হরিদ্বার স্টেশনে আমাদের ট্রেন থামবে এবং তারপর থেকে আমরা নতুন করে আরেকটা ব্লগ বানাবো। তো আমার চ্যানেলটাকে প্রত্যেকটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রত্যেকটাই তোমরা ফলো করতে থাকো। মোস্ট প্রবাবলি একদিন অন্তর তোমাদেরকে প্রতিটা ব্লগ আমি শেয়ার করবো। আর প্রত্যেকটা সিরিজ দেখে নিলে আশা করি এই ট্রিপ সম্বন্ধে, এই ট্যুর সম্বন্ধে তোমাদের আর কোনো আইডিয়ার অভাব হবে না, তোমরাও একদম প্রপারলি সবকিছু অ্যারেঞ্জ করতে পারবে। চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে হরিদ্বার স্টেশনে। সো গুড মর্নিং, আজ হলো 22 জুন, 4:02 বাজছে এখন। তো এখন আমরা জাস্ট লাস্কার স্টেশন পৌঁছালাম, উত্তরাখণ্ড। জাস্ট উত্তরাখণ্ড এন্টার করেই আমাদের ট্রেন এখন এখানে সিগন্যালে দাঁড়িয়ে গেছে, আর হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা হরিদ্বার স্টেশন নেমে যাব। তো আজকের এই এপিসোড ব্লগটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে কী কী ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো সেই বেসিসে আমি নেক্সট ব্লগটা রেডি করব। আর আজকের ব্লগটা এতটাই, নেক্সট ব্লগের জন্য রেডি হয়ে যাও, নেক্সট ব্লগটা আরও ফাটাফাটি হতে চলেছে এবং নেক্সট ব্লগে অনেক কিছু দেখার আছে যেগুলো আমরা এক্সপ্লোর করবো হরিদ্বারে নেমে। তো সেটা আমি নেক্সট ব্লগে রাখছি। তো চলো আজকের মতো এতটাই, নেক্সট ব্লগের জন্য। Pandey.